তাআম্মুল কোরআন, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। কোরআনের ৪র্থ নম্বর হক হচ্ছে কোরআনের উপর আমল করা লাগবে। রব্বুল আলামিন যে সমস্ত কাজগুলোকে রব্বুল আলামিন পালন করার জন্য বলেছেন সেগুলো পালন করা লাগবে। ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নিয়মিত কোরআন কারীমের তিলাওয়াত করা লাগবে। রব বলছেন শিরিক করা যাবে না, বিদআতের সাথে সম্পর্ক রাখা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, বিদআত মুক্ত ইবাদত করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, সবলখুরি করা যাবে না, মানুষের গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কোরআন আছে, কোরআনে আছে। তাই কোরআন যে সমস্ত জিনিসকে পালন করার জন্য বলেছেন সেগুলোকে পালন করতে হবে, আর যেগুলো থেকে রব নিষেধ করেছেন এগুলো করা যাবে না, এগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না, এগুলো থেকে সম্পূর্ণ আমাকে বিরত থাকা লাগবে। এটাকে বলে তাআম্মুল কোরআন। কোরআন অনুযায়ী আমল করতে হবে। আজকে তো আমরা কোরআন অনুযায়ী আমল করি না, কোরআন অনুযায়ী আমরা কি করি না? আমল করি না। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, হে সকল, নিশ্চয় আমি তোমাদেরকে একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচয় অর্জন করতে পারো। তবে প্রকৃতপক্ষে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আমার ভয় যত বেশি। তাহলে রবের কাছে সম্মানিত ব্যক্তি হওয়ার জন্য তাকওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকে আমরা সম্মানের মানদণ্ড দাঁড় করিয়েছি, মর্যাদার মানদণ্ড দাঁড় করিয়েছি। আজকে আমরা অর্থ সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, ক্ষমতা, এগুলোকে আজকে আমরা সম্মানের জায়গা মনে করেছি। কিন্তু দুনিয়াতে হয়তো সম্মান মানুষ দিবে যদি ওই ব্যক্তি যদি তাকওয়াবান ব্যক্তি না হয়, রবের ভয়ে তার অন্তরে না থাকে, সারা পৃথিবীর মানুষের কাছে সে সম্মানিত হতে পারবে, কিন্তু রব্বুল আলামিনের কাছে সে সম্মানিত ব্যক্তি না। এজন্য রবের কাছে সম্মানিত ব্যক্তি হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই, কোটি কোটি টাকার প্রয়োজন নাই, অট্টালিকার প্রয়োজন নাই। কুড়ে ঘরে থেকেও রব্বুল আলামিনের পছন্দিদা বান্দা হওয়া সম্ভব। একজন রিকশাওয়ালা, একজন ভ্যান চালক, একজন দিনমজুর, একজন কুলি, একজন অটো চালক, সে তার অন্তরে রবের ভয় থাকে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সে একজন কালো, একদম বেটে, সমাজে তার কোনো মর্যাদা নাই, কিন্তু তার অন্তরে তাকওয়াতে ভরপুর, রবের কাছে তার মর্যাদাও কত বেশি। এজন্য তাআম্মুল কোরআন, কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। কোরআন অনুযায়ী কি করা লাগবে? আমল করা লাগবে। এজন্য তাকওয়া কিন্তু মুত্তাকি, এটা দুই প্রকার। মুত্তাকি কয় প্রকার? দুই প্রকার। মুত্তাকিন কাযিব, মুত্তাকিন সাদিক। কিছু কিছু সমাজের মধ্যে কিছু মানুষ আছে মুত্তাকি দাবি করে, মানুষের সামনে আসলে মোটামুটি বুজুর্গ, মোটামুটি কি বুজুর্গ, কিন্তু রাতের অন্ধকারে গুনার মধ্যে বেশি থাকে, গোপনে গোপনে সংখ্যা, গোপনে গোপনে ঘুষ খায়। তাহলে তার প্রকাশ্য ঠিক আছে, কিন্তু তার গোপনে ঠিক নাই। তার প্রকাশ্য একরকম, গোপনে আর একরকম, তার জালওয়াত এবং খালওয়াত একরকম নয়। তার মানে সে মুত্তাকিন কাযিব। মুত্তাকিন কাযিব আরেকটা হলো মুত্তাকিন সাদিক, যার প্রকাশ্য রবের সাথে সম্পর্ক, গোপনেও রবের সাথে কি সম্পর্ক। তার প্রকাশ্য যেমন ঠিক, গোপনেও তেমন ঠিক। প্রকাশ্যে যেমন সেই রবের হুকুম মেনে ইবাদত করে, গোপনেও রবের হুকুম মেনে ইবাদত করে, গোপনে সেই গুনাহের সাথে নিজেকে ভাসিয়ে দেয় না, সে হলো প্রকৃতপক্ষে মুত্তাকি। প্রকৃতপক্ষে কি মুত্তাকি। তাহলে কোরআনের ৪র্থ নম্বর ভাগ হচ্ছে তাআম্মুল কোরআন। কোরআন অনুযায়ী কি করবে? আমল করতে হবে। ৫ নম্বর হচ্ছে আত-তাহাকুমু বাইনান নাস, যে কোরআনের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করা। কোরআন অনুযায়ী বিচার কার্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে না
রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফির। তাহলে কোরআন অনুযায়ী কি করা লাগবে? কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা লাগবে। এজন্য কই বলেছেন जो फैसला हुआ कुरान के मुताबिक, যে फैसला कुरान অনুযায়ী হয়েছে, इंसाफ होगा इंसाफ और सादिक, তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সত্যের জয় হবে। সত্যের কি হবে? জয় হবে। छोड़ दो दुनिया के कानून को, चलो कुरान के निजाम को। ছেড়ে দাও দুনিয়ার যত আইন আছে সবগুলোকে ছেড়ে দাও, সবগুলোকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও, চলো কোরআন অনুযায়ী বিচার কার্য শুরু করো। তাহলে বাস্তবতা হচ্ছে কোরআন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করা। সালাত তাবলীগুল কোরআন, কোরআন শিখলাম, কোরআন শিক্ষা করাইতেছি, কোরআন অর্থ বুঝতেছি, এখন আরেকটা দায়িত্ব চলে আসছে তাবলীগুল কোরআন। কি করতে হবে? কোরআনের প্রচার প্রসারের কাজে লেগে যেতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা যা প্রেরণ করা হয়েছে সেগুলো আপনি মানুষের কাছে পৌঁছান। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী, আল্লাহর কথাগুলোকে মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছানোর জন্য তিনাকে অনেক কষ্ট করতে হয়েছিল। মক্কা অলিতে গলিতে, মক্কা অলিতে গলিতে তিনি যখন তাবলীগের কাজ যখন শুরু করে দিয়েছেন, তিনাকে ময়লা পর্যন্ত নিক্ষেপ করা হতো, থুতু নিক্ষেপ করা হতো, তিনাকে এরকম ভাবে রক্তরঞ্জিত করা হয়েছে শুধুমাত্র তাবলীগ কোরআনের প্রচার প্রসার করার কারণে। এজন্য আমাদের উপর ষষ্ঠ নম্বর যে হোক সেটা কি? তাবলীগুল কোরআন, কোরআনের কি করতে হবে? প্রচার প্রসার করা লাগবে। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি তোমার কাছে রাসূলের একটা বাণীও পৌঁছে তোমাদের কাছে, সেটাও কি করতে হবে? প্রচার করতে হবে। আমি কোরআনের একটা আয়াত অর্থ জানি, এটা আমার পরিবারকে বলতে হবে, সমাজকে বলতে হবে, বন্ধুকে বলতে হবে যে কোরআন আল্লাহ এটা বলেছেন। আপনার কাছে রাসূলের একটা বাণী পৌঁছেছে, আপনি শুধু নিজেই জানলেন নাকি অন্যকে জানাইতে হবে? জানাইতে হবে না? এটা কি বলে? তাবলীগুল কোরআন। এটা কি বলে? তাবলীগুল কোরআন। কোরআনের প্রচার প্রসার করা লাগবে। এরপরে কোরআনের আরেকটা হচ্ছে, কোরআনের বিরোধিতা করা যাবে না। কোরআনের বিরোধিতা থেকে সম্পূর্ণ আমাকে আপনাকে বিরত থাকা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, রাসূল হে আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা তো এমন একটা জাতি, এমন একটা কওম, এমন একটা উম্মত তারা দুনিয়াতে বসবাস করেছিল, তারা কোরআন থেকে তারা বিরত ছিল। কোরআন থেকে কি ছিল? বিরত ছিল। কোরআন থেকে তারা বিচ্ছেদ ছিল। আচ্ছা, কিয়ামতের ময়দানে যদি রাসূল যদি কারো ব্যাপারে, কোন জাতির ব্যাপারে, কোন গোত্রের ব্যাপারে যদি বলে এরা কোরআন থেকে দুনিয়াতে বিমুখ ছিল, তাহলে তার অবস্থাটা কি হবে? কি হবে? কি হবে একটু বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমার আ'লাম যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যে যারা দুনিয়াতে কোরআন থেকে গাফিল থাকবে, কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন, আমার আ'লাম যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন, তাদের জীবনকে কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন, তাদেরকে অন্ধ করে উঠাবেন। যখন তারা বলবে, হে আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। সেদিন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ, দুনিয়াতে আমার চক্ষু ছিল, আমি সব কিছু দেখেছি, কিন্তু আজকে করে আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ
কত নিয়ামত দিয়েছি, কত নাজ নিয়ামত আমি তোকে দিয়েছি। তোর চেহারা কত সুন্দর ছিল, তোর সুঠাম দেহ ছিল, তোর শক্তি ছিল, তোর ক্ষমতা ছিল, তোর যৌবনে ভরা ছিল। তুই আমার জন্য অনেক কিছু করতে পারতি, কিন্তু তুই কোরআন থেকে গাফিল ছিলি। তুমি আমাকে দুনিয়াতে ভুলেছিলা, আর এখন আমি তোমাকে ভুলি। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে রব যদি বলেন আব্দুর রহমান তোকে আমি চিনি না, আব্দুল করিম তোকে আমি চিনি না, আব্দুল সত্তার তোকে আমি চিনি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে তার পরিস্থিতিটা কি হবে, কেমন নাজুক হবে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। কোরআনের ৮ নম্বর হচ্ছে তা'যীমুল কোরআন, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের সম্মান রক্ষা করতে হবে। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب, এটা হলো অন্তরের তাকওয়া। অন্তরে কি তাকওয়া? কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। এজন্য তাই বলছেন মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তি কোরআনকে সম্মান করবে ফাকাদ আ'যামাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কোরআনকে সম্মান করবে আল্লাহ তাকে সম্মান করবে, আর যে কোরআনকে সম্মান করবে না সে ধ্বংস হবে, হালাক হবে। এজন্য কোরআনের সাথে কি করা লাগবে? সম্পর্ক কায়েম করতে হবে। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, কোরআনের মারকাজের সাথে যার সম্পর্ক তত বেশি হবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে। এজন্য এই এলাকাতে সুন্দর মনোরম পরিবেশ, একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটা কি এলাকার জন্য রহমত নয়? রহমত নয়? অবশ্যই রহমত। এটাকে আপনাদের গনিমত মনে করতে হবে। এই প্রতিষ্ঠানের দুঃখে সুখে আপনাকে সবর করা লাগবে। আমরা তো অনেক সময় মনে করি যে অনেক বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। কেন বাঁচান? ভূমিকম্প হঠাৎ আমাদেরকে বাঁচাচ্ছেন, আমাদের কিছু হয় না। বুঝতে হবে এখানে কোরআনের বরকত, কোরআনে কি আছে? বরকত আছে। এই আমাদের সামনে যে ছোট ছোট করছে বুঝি বাচ্চারা, আমরা যখন ঘুমের মধ্যে বিপদ থাকি, তারা কিন্তু ঘুমের মধ্যে বিপদ থাকে। 3টা, 2:30, 3টা, 4টা আমরা কিন্তু ঘুমাই। আমরা যারা নামাজি, আমরাও তো ফজর আজান দিয়ে আস্তে আস্তে উঠে করে মসজিদে কোনরকম ফজরের সালাতটা জামাত এসে করি। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা দেখেন কোরআনের জন্য, কোরআনকে ধারণ করার জন্য, কোরআনের শব্দকে ধারণ করার জন্য আল্লাহ তাআলা তাকাব্বুর অর্জন করার জন্য তারা সর্বোচ্চ মেহনত করে। তাদের ফজিলত আছে না? قال النبي صلى الله عليه وسلم يقال بصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ইউকাল বিসাহিবিল কোরআন, সাহাবে কোরআনকে বলা হবে, হাফিজ কোরআনকে বলা হবে, ইকরা তুই পড়তে থাকো, ওয়ারাতিল পড়তে থাকো, ওয়ারাতিল তিলাওয়াত করতে থাকো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেমন ভাবে তুমি দুনিয়াতে কোরআন কারীমের তেলাওয়াত করতে, এখন তুমি কোরআন কারীমের তেলাওয়াত করো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা, তোমার প্রকৃত আয়াতের শেষ স্থান হবে তোমার বাসস্থান। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআনকে ধারণ করেছে, মান ক্বারাআল কুরআন, কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআন কারীমকে মুখস্থ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কিয়ামতের ময়দানে তার মাতা-পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের মুকুট পরিধান করায় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন ওই নূরের মুকুটের কিরণ, ওই নূরের মুকুটের আলো উজ্জ্বলতা কেমন হবে? তো দুনিয়ার মধ্যে তোমরা যে সূর্য দেখতে পাও, এই সূর্যের কিরণ থেকে, সূর্যের উজ্জ্বলতা থেকে, সূর্যের আলো থেকে হাফেজ কোরআনের মাতা-পিতাকে যে নূরের মুকুটটা পরিধান করানো হবে, এই নূরের মুকুটের কিরণ লক্ষ লক্ষ কোটি গুণ বেশি উজ্জ্বল হবে। তাহলে আপনার সন্তানকে যদি আপনি হাফেজ বানান, আপনার মেয়েকে যদি আপনি হাফেজা বানান, তাহলে শুধু কি হাফেজ কোরআন আপনার সন্তানকে সম্মানিত হবে, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন। দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন, আর আখিরাতে আল্লাহ পাক আপনাকে আপনার নূরের মুকুট আপনার মাথার মধ্যে পরিধান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর
ময়দানে একজন হাফেজ কোরআনের মর্যাদা কিয়ামতের ময়দানে কত বেশি কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন কারীম ধারণ করে, কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআন কারীমের হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, আদখালাহু আল্লাহু জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই হাফেজ কোরআনকে জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন মাশাআল্লাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না। আল্লাহ রাসূল বলেন শুধু কি ওই হাফেজ কোরআন জান্নাতে যাবে বিষয়টা এমন নয়, বরং ওই হাফেজ কোরআনকে স্পেশাল একটা মর্যাদা দেওয়া হবে। ওই হাফেজ কোরআন কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনদের মধ্যে হতে এবং অর্জনের ব্যাপারে সুপারিশ করার কাজ করবে। ওয়াজাবাত লাহুন্না, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, যারা জাহান্নামের কীটে পরিণত হয়েছে, জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, এই হাফেজ কোরআন